আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস দেখে মানুষ বিয়ে করে, সারা জীবন সুখ পাবে ইনশাআল্লাহ। গাছ যেমন লাগাবেন ফল তেমন আসবে। তেঁতুলের বিচি লাগিয়ে আমের আশা করে বসে থাকলে হবে? হবে নাকি? জাম গাছ লাগিয়ে ফজলি আমের আশা নিয়ে থলে ধরে থাকেন, হবে কাজ? আঁটি যা লাগাবেন ফল তাই আসবে। যেমন স্ত্রী নির্বাচন করবেন আগামী দিনের প্রজন্ম তেমন হবে। 80,000 টাকা দিয়ে, আমি নিজেই বলতে শুনেছি এক শাশুড়িকে, বিয়ের মজলিসে বসার পরে দাবি জানিয়ে বসলো 80,000 টাকা যৌতুক না দিলে বিয়ে হবে না। বাধ্য হয়ে 80,000 টাকা যৌতুক দিয়ে বিয়ে হলো। আল্লাহ এমন এক সন্তান দিলেন। শাশুড়ি বলছে, বাবা 80 আর 80 কত? 1,60,000 টাকা জড়ো রাখো, বিপদ আছে। আল্লাহ ওই রকমই মেয়ে দিয়েছেন। আমার কাছে 80,000 টাকা খসিয়েছ, তোমার কাছে আল্লাহ 1,60,000 টাকা খসাবেন। তুমি যেমন নিয়েছো তেমন তুমি দেওয়ার জন্য প্রস্তুত থাকো। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে ছোট্ট একটা নসিহত থাকলো। 2 নম্বর, 1 নম্বর কি বলেছি? টাকনুর উপরে কাপড় পরে। 2 নম্বর কি বলেছি? দাড়ি রাখবে। সালাতের কথা তো আগে বললাম, ওটা আমভাবে সবার জন্যই, ওটা তো শুধু যুবকদের না, আমভাবে। ভাই সালাত পড়ো, আর যাই করো সালাত পড়ো। 3টা কাজ করো, সালাত পড়ো, টাকনুর নিচে উপরে কাপড় পরো, আর দাড়ি রেখে দাও। দেখো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর চতুর্থ আরেকটা বললাম, বন্ধু বান্ধব একটু যাচাই বাছাই করে গ্রহণ করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালইয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, বিধায় প্রত্যেকেই সে যেন খেয়াল করে কার সাথে বন্ধুত্ব করছে। কি চমৎকার কথা 1,500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন যে বন্ধুর আচরণ দ্বারা সে প্রভাবিত হয়, বিধায় খেয়াল করো কার সাথে বন্ধুত্ব করেছে। এমন অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে হাদিসে, কোরআনে কিছু দিক নির্দেশনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে চলো। তো যুব সমাজকে 4 নম্বরে নসিহত করে শেষ করছি যে একটু বন্ধু বান্ধব দেখে নির্বাচন করো। যদি বন্ধু খারাপ হয় তাহলে তুমি টিকতে পারবে না। বন্ধু বদলে তুমি টিকতে পারবে না। এমন এক বন্ধু নির্বাচন করেছো, যখনই তোমার সাথে দেখা হয় সারাক্ষণ প্রেমিকার গল্পে মস্ত থাকে, তখন তুমি যুবক মানুষ সামলাতে পারবে না। স্বাভাবিক, যে বন্ধু তোমার কাছে প্রেমিকার গল্প চালায় ওই বন্ধু থেকে আস্তে আস্তে কেটে যাও। তোমার জন্য এটা ভয়ঙ্কর এক ভাইরাস, কঠিন ভাইরাস। তুমি ওখান থেকে কেটে আসো, ভালো থাকো, সাদিকিনদের বাছাই করো, দেখো আল্লাহ তোমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 4টি কাজ এই যুব সমাজের উপর দিয়ে আজকে আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। দোয়া বৈঠক শেষে পড়বো, এরপর উঠে যাবেন ইনশাআল্লাহ 2-4 মিনিট।